সুখের সাগর দেখিয়া নাই, আমি সেই সাগর দেখে স্নান করতে নামলাম, কিন্তু যেই না স্নান করলাম তখনই আমার দুঃখের বাতাস সঙ্গে দুঃখে 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 সর্বঙ্গ জরাজীর্ণ হয়ে গেল। সখীরে কৃষ্ণ ভগবানকে দেখতেও সঙ্গ ছাড়া হয়ে গেল। কেন জানে, সংসার সাগরে যদি কেউ একবার দেয়, গুরুচরণ আশ্রয় না করে সে ডুবিতে পারে না। ওঠে না গো ডুবিলে যায়, উঠে না গো ডুবিতে পারে না। ওঠে না গো সে ডুবলে পড়ে যায়, উঠে না রে। যদি গুরুচরণ জগতে কেউ স্মরণ না করে, সংসার সাগরে ডুবিতে পারে। ওঠে না গো যেদিন করে চলো সারি কবিতে পেরেছে, সে ডুবলে যেতে আর উঠে না রে। জগতে স্মরণা করে ডুবলে পারে আর ওঠে না গো। ডুবলে পারে আর ওঠে সেজন জগতের কোনো জীব যদি গুরুচরণ সাধনা করে সংসার সাগরে একবার পড়তে, তাহলে সে আর কখনো ওঠে না। সেই সংসার সাগরের তলদেশে একবারে ডুবে চলে যায়, একেবারে জন্য ডুবে যায়। সারা জনমের মতো ডুবে যায়। জগৎ সংসারটা আমরা দেখুন, পানা পুকুরে যদি একটা ঢেল ফেলা হয়, যেখানে ঢেলটি ফেলা হবে সেইখানে কি হবে? এই তো আজকে কথা বলো না, অনেক জায়গা আছে, একটু সাইডে যা গল্প কর, ফাঁকা জায়গা অনেক পড়ে আছে। এটা সিনেমা হল না, যা এসে কথা বললাম। কেন গেলাম যমুনার জলে, অন্যের দোলালো চাঁদ পাতিয়া রূপের ফাঁক ভাদ চলে কদমের পালে। সংসার সাগর কেমন জানো? একটা পানা পুকুরে যদি ঢেল ফেলা হয়, তাহলে সেই ঢেলটি কি হবে? যেইখানে ঢেলটি পড়বে পানা পুকুরে, সেইখানে ফাঁকা জায়গা হয়ে যায়, তাই না? কিন্তু সেই ঢেলটি যখন আস্তে 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 জলের তলায় মিশে যায়, তখন কি হয়? সেই পানাগুলো কাঁপতে 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 ফাঁকা পূরণটি বন্ধ হয়ে যায়। ঠিক তেমনই মহাজন বললেন, যখন আমরা কৃষ্ণ নামের সাগরে থাকি, তখন সংসার জগতের জ্বালা যন্ত্রণা আমাদের শরীরে স্পর্শ করতে পারে না। কিন্তু যখনই আমরা কৃষ্ণ নাম থেকে দূরে চলে যাই, তখন কি হয়? সেই পানা পুকুরের মতো পানাগুলো কাঁপতে 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 আমাদের গলায় এসে বেঁধে পড়ে। আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার অবশ্যই সেরাই গিয়ে দেখলাম আমার মধ্যে জগৎ সংসারে বাঁধিয়া। যখন তোমার কাছে ভালোবাসা থাকবে, তখন তোমাকে সবাই ভালোবাসবে। আর যখন তোমার কাছে আর ভালোবাসা থাকবে না, তখন জগৎ সংসারের মাঝে তোমাকে আর যত ভালোবাসা মানুষই রাধারানী এমন ভাবে বললে, প্রভু
শুকায় না রে নয়ন জল কেন শুকায় না রে শুকায় না রে নয়ন জল শুকায় না রে ডুবে ডুবে নয় তার ডুবে নয়ন জল কেন শুকায় না রে আমার নয়ন জল কেন শুকায় না রে হরি হরি আমার মায়ের জল যেন শুকিয়ে না যায় এমন ভাবে রাধা রানীকে বলছি রাধে সময় যে অনেক হয়ে যায় আমাদের যে অনুসারে যেতে হবে সখীদের কাছে রাধা রানী বলছে ও ললিতা আরে ও বিশাখা কেন কেন যমুনার জল সারা জীবন ধরে তোরা আমায় সাজিয়ে দিলি কিন্তু আজ যে আমি একা একাই শাস্তি চাই একে অপর সখীকে বলছি সখী রে সারা জীবন ধরে তো আমায় সাজিয়ে দিলাম আজকে রাধা রানী সাজু আমরা একটু মন ভরে দর্শন করি ওরা ধরে পেয়েছি তোর সঙ্গ যেন তোর সঙ্গ ছাড়া করে দিস না জানি না আর কখনো ভাগ্যে হয় কি না হয় যদি আর ভাগ্যে না হয় আর যদি মানব করে জন্মগ্রহণ না হয় আর যদি তোর সঙ্গ না করতে পারি যেন তোর সঙ্গ ছাড়া করে দিস না যদি সঙ্গেও না রাখতে পারিস তাহলে চরণ ধরে রেখে দিস যখন তুই বুঝির পথ দিয়ে চলে যাবি তখন আমি কি করবো জানিস চরণ ধুলি রূপে চরণ সেবা করবো ধুলি রূপে সেবা করিব ধুলি রূপে চরণ সেবা করবো ধুলি রূপে সেবা করিব আমায় সঙ্গ ছাড়া করিস না রে ধুলি রূপে চরণ সেবা করবো আমি ধুলি রূপে চরণ সেবা করবো হরি হরি এমন ভাবে এখন রাধারানী শাস্তে লাগলেন রাই সাজে বাঁশি বাজে না ভরি